আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমরা যখন ফেসবুক ওপেন করি তখন কিন্তু আমরা অনেক রিলস ভিডিও দেখতে পাই, যেগুলো স্ক্রল করে দেখে দেখে আমরা কিন্তু অযথা সময় নষ্ট করি। তো দেখুন, আপনি কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনিও এরকম ছোট ছোট রিলস ভিডিওগুলো আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করবেন। তো এর জন্য আপনি হয়তো ভাবছেন যে আমার একটি দামি ক্যামেরা বা দামি ফোনের দরকার। না ফ্রেন্ডস, এগুলো কোনোটারই দরকার নেই। আপনি যদি ছোট ছোট রিলস ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনার হাতে যদি একটি ছোট স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু আপনি সেই ফোনটি দিয়ে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এই রিলস ভিডিও আপলোড করে। তো মাত্র 1000 সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনি এই রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। রিলস ভিডিও থেকে ইনকামের জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে বা কিভাবে ইনকাম করবেন এবং কোন সেটিংটি অন করে দিতে হবে, এছাড়াও রিলস ভিডিও থেকে মনিটাইজেশন ছাড়াই কিভাবে ইনকাম করতে হবে, এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাই কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না। আপনারা শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন, তাহলে কিন্তু আপনি রিলস ভিডিও থেকে ইনকামের সব প্রসেসগুলো জানতে পারবেন। তো লেটস গো স্টার্ট। রিলস ভিডিও থেকে ইনকাম করতে হলে প্রথমে একটি ফেসবুক পেজ বা প্রোফাইল থাকতে হবে। আপনার যদি পুরনো কোনো ফেসবুক প্রোফাইল থেকে থাকে, সেটি থেকেও আপনি ইনকাম করতে পারবেন, কিংবা আপনি নতুন একটি পেজ তৈরি করতে পারবেন। তো সেই পেজ তৈরি করার আগে আপনাকে কিন্তু অবশ্যই আপনার প্রোফাইলের প্রফেশনাল মুড অন করে দিতে হবে। আপনি আপনার প্রোফাইলের প্রফেশনাল মুড অন করবেন কিভাবে? প্রফেশনাল মুড অন করার জন্য আপনি প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর দেখুন, আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন। তারপর এখান থেকে আপনার প্রোফাইলে দেখুন যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ট্যাপ করুন এবং এখানে একটি অপশন আছে দেখুন, টার্ন অন প্রফেশনাল মুড। তো দেখুন, এটি কিন্তু আমার টার্ন অন করা আছে, এর জন্য টার্ন অফ দেখাচ্ছে। তো আপনাকে কিন্তু এই টার্ন অন প্রফেশনাল মুড অন করে দিতে হবে। আপনি যখন টার্ন অন প্রফেশনাল মুড অন করে দিবেন, তখন কিন্তু ফেসবুক থেকে আপনার কাছে একটি ক্যাটাগরি চাওয়া হবে। তো অবশ্যই আপনাকে কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, কেননা আপনি যদি আপনার ইচ্ছে মতো রিলস ভিডিওগুলো আপলোড করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন। নির্দিষ্ট একটি ক্যাটাগরি নিয়ে দীর্ঘদিন কাজ করেন, তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আপনার কিন্তু একটি টপিক থাকতে হবে, সেই টপিকেই কিন্তু আপনি ভিডিও আপলোড করে যাবেন। দিনে একটি আপলোড করতে হবে না, সেটি কিন্তু আপনাকে দিনে 2টি থেকে 3টি আপলোড করতে হবে। তাহলে দেখবেন যে আপনি কিন্তু রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে আপনি রিলস ভিডিও বা অন্য কোনো প্রসেস যেখান থেকে ইনকাম করতে চান না কেন, আপনাকে কিন্তু অবশ্যই মনিটাইজেশন পেতে হবে। তো দেখুন, মনিটাইজেশনের কিন্তু কিছু শর্ত আছে। তো অ্যাড অন রিলসের কি শর্ত দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম। এখানে স্ক্রল করে নিচে এসে দেখুন মনিটাইজেশন একটি অপশন আছে, এই মনিটাইজেশন অপশনে আমি ট্যাপ করলাম। এখানে দেখুন অ্যাড অন রিলস একটি অপশন। অ্যাড অন রিলস থেকে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের শর্ত পূরণ করতে হবে না। আপনি যদি রিলস ভিডিওগুলো রেগুলার আপলোড করে যান এবং আপনার রিলস ভিডিওতে যদি যথেষ্ট পরিমাণে ভিউ হয়, তাহলে কিন্তু আপনি রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার হলেই হবে। এই পেজে বা প্রোফাইলে যদি আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার থাকে, তাহলেই কিন্তু আপনি রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়াই। তো এখানে আরও একটি অপশন আছে দেখুন, স্টার। এই যে স্টার অপশনটি, এখান থেকেও কিন্তু ফেসবুকের এই স্টার থেকেও কিন্তু ইনকামের প্রসেস রয়েছে। তো এটি কিন্তু এমন একটি ইনকাম প্রসেস যেটি থেকে কেউই ইনকাম করতে পারে না। তো এটি কিন্তু একটি অযথা ফেসবুক দিয়েছে স্টার মনিটাইজেশন, যেটি থেকে কিন্তু কেউ ইনকাম করতে পারে না। তো আরেকটি অপশন আছে, এখানে কিন্তু আপনাকে 5000 ফলোয়ার, 60,000 ওয়াচ টাইম এবং 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এই শর্তগুলো পূরণ করলে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। তো ফেসবুক থেকে কিন্তু ইনকাম করার এই যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো অ্যাড অন রিলস থেকে কিন্তু সহজেই ইনকাম করা সহজ, এমনকি আপনি কিন্তু মনিটাইজেশন ছাড়াও এই অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবেন। তো দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। আপনি যদি আপনার 20 সেকেন্ডের একটি রিলস ভিডিওতে 15 সেকেন্ড আপনার রিলস ভিডিওতে দিলেন এবং 5 সেকেন্ড যদি কোনো পণ্য বা অ্যামাজন কিংবা দারাজ আপনি যদি সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেই বিষয়ে কিন্তু আপনার পণ্যের বিষয়ে কিন্তু আপনি বলতে পারবেন। যে আপনি যদি ক্রিকেট সম্পর্কে রিলস ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনি রিলস ভিডিও শেষে বলতে পারেন যে এই যে ব্যাটটি দেখতেছেন, এটি কিন্তু খুব সুন্দর, দাম কম। এভাবে কিন্তু আপনি আপনার পণ্যের অ্যাডভার্টাইজ করতে পারবেন এবং আপনি আপনার ডেসক্রিপশন বক্সে সেই পণ্য তার লিঙ্ক কিন্তু আপনি সেখানে শেয়ার করতে পারেন এবং এভাবেই কিন্তু আপনি অ্যাড অন রিলস থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন। তো আমি কিন্তু কয়েকটি প্রসেস বললাম, যে প্রসেসগুলো থেকে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মার্কেটিং করতে চান, সে মার্কেটিং করেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এখন
যদি আপনি মনে করেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, কিন্তু আপনি কি ধরনের ভিডিওগুলো আপলোড করবেন বা কি ধরনের রিলস আপলোড করবেন সেই সম্পর্কে আপনার কোনো ধরনের ধারণা নেই বা আইডিয়া নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে জিনিসটি আপনার মতো করে তৈরি করতে পারবেন বা যে জিনিসের প্রতি আপনার আগ্রহ আছে, দীর্ঘদিন যে বিষয়ে আপনি কাজ করতে পারবেন এবং যেই বিষয়টি আপনি জানেন সেই বিষয়ে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওগুলো তৈরি করতে পারেন, কিংবা আপনি যে কাজটি প্রতিনিয়ত করতেছেন সেই কাজটি ভিডিও করে কিন্তু আপনি রিলস ভিডিও তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, অনেকেই আছেন যে আপনি কি করতেছেন সেটি আপনি প্রকাশ করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগলে সার্চ দিলে কিন্তু আপনি অনেক ফানি ভিডিও পেয়ে যেতে পারেন। তো এই ফানি ভিডিওগুলোও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। শুধু ফানি ভিডিও নয়, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনি গুগলে দেখতে পাবেন। তো সেখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিয়েও আপনার রিলস ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং ফেসবুকে সেগুলো আপলোড করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও আমার কাছে অনেকেই জানতে চায় যে রিলস ভিডিওতে কি মিউজিক ব্যবহার করা যাবে, মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসে। তো ফ্রেন্ডস, দেখুন, আপনি যখন ফেসবুকে দীর্ঘদিন কাজ করবেন, রিলস আপলোড করবেন কিংবা লং ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুকে আপনাকে নির্দিষ্ট কিছু মিউজিক দিয়ে দেবে। তো সেই মিউজিকগুলো কিন্তু আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন, যেগুলোতে কিন্তু কোনো কপিরাইট প্রবলেম হবে না। তবে আপনি যদি ফেসবুকের নির্দিষ্ট মিউজিক ছাড়া অন্য কোথাও থেকে মিউজিক অ্যাড করে ব্যবহার করেন, তাহলে কিন্তু কপিরাইট প্রবলেম চলে আসতে পারে। তাই অবশ্যই আপনি কোথাও থেকে সংগুলো ডাউনলোড করে কিন্তু ব্যবহার করবেন না আপনার ভিডিওতে, তাহলে কিন্তু কপিরাইট প্রবলেম চলে আসবে। সং ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়া আপনি কিন্তু যদি গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লিখে আপনি সার্চ করেন, তাহলে সেখানে কিন্তু আপনি অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাবেন, সেগুলো কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে ব্যবহার করতে পারবেন, যেগুলো ইউজ করলে আপনার রিলস ভিডিওটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সর্বোপরি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।